এই দিনটা ছিল আমাদের কক্সবাজারের চতুর্থ দিন। সকালে নাস্তা সেরেই সবাই ঠিক করলো সাইমন বিচে আসবে। আমরাও রেডি হয়ে সাইমন বিচে চলে আসলাম। এই বিচটা অনেক সুন্দর ছিল। ঘোড়াগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার ছেলেরা উঠবে না, ভয় পাচ্ছিল, তাই বলছিল একটু ছুঁয়ে দেখি মা। আর আমারও এত সুন্দর লাগছিল, আমি শর্ট নিচ্ছিলাম। ব্যাস, আরম্ভ হয়ে গেল দুষ্টুমি। এখানে ভাবি ছিল, ভাবি ছেলে, আমার ছেলে, সবাই মিলে দুষ্টুমি করছিল। আর এই যে আমার বড় ছেলে এনজয় করছে, ও তো এখানেই বসে রয়েছে, আর উঠবে না এখান থেকে। আমি ঠিক আছে, তুমি বসে থাকো, আমি তোমার কিছু ভিডিও করে রাখি, বাসায় গেলে তুমি দেখতে পাবা তুমি কিভাবে এখানে বসেছিলা। আর আমি হাঁটতে হাঁটতে ভাবির সামনে চলে আসলাম। ভাবি দিকে বাচ্চাদের মতো বালি নিয়ে খেলছিল। সেদিন খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম বিচ থেকে। হোটেলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে আমরা সন্ধ্যায় চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এসে দেখি বিশাল লাইন। আমরা সিরিয়ালে ছিলাম। এক এক করে আমরা সকলে প্রবেশ করে নিলাম। সত্যি অ্যাকুরিয়ামটা অসাধারণ করে সাজিয়েছিল। এর ডেকোরেশনটা হয়েছিল অপূর্ব। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ডেকোরেশন ছিল অসাধারণ। এটা বাচ্চাদের জন্য এনজয়ের একটা বেস্ট জায়গা। এই তো প্রথমে ভয়ঙ্কর পিরানা মাছ। মাছগুলো কিন্তু সত্যি কাছ থেকে ভয়ঙ্কর ছিল দেখতে। এবং এখানে কিছু ক্র্যাব এবং ছোট ছোট সামুদ্রিক মাছ ভাগে ভাগে রেখে দিয়েছে। এটা খুব কাছ থেকে দেখা যাচ্ছিল। এবং পাশে ছিল 2টা থেকে 4 পর্যন্ত একটা সিঁড়ি। 4টা পা সিঁড়ি দিয়ে উপর থেকে একটা বড় অ্যাকুরিয়াম তৈরি করে রেখেছে। এখানে ছিল বড় কার্প মাছ এবং ক্যাটফিশ, বিশাল বড়, বিশাল ওজনের। উপর থেকে দেখে আমরা নিচে নামলাম এবং প্রত্যেকটা মাছের পরিচিতি দিয়ে দিয়েছে বাইরে। মাছের পরিচিতিগুলো পড়া সম্ভব হলেও অসম্ভব ছিল এখানে দাঁড়াবার, কারণ মানুষ এত ছিল যে দাঁড়িয়ে পড়ার মতো অবস্থা ছিল না। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে প্রত্যেকটা মাছ এক এক করে দেখে নিচ্ছিলাম। অনেক সামুদ্রিক মাছ আছে, নামই বলতে পারবো না। হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর প্রত্যেকটা মাছের ভিডিও করে নিচ্ছিলাম। এই জায়গাটা সত্যি বলতে বাচ্চাদের একটা এনজয়ের জায়গা। বাচ্চাদেরকে যদি না আনা হয় তাহলে মনে হবে বড় কিছু একটা মিস হয়ে গেছে। তাই কক্সবাজার আসলে এই জায়গাটায় বাচ্চাদের নিয়ে একবার আসলেও অবশ্যই ঘুরে যাবেন। আর এইটা ছিল লবস্টার, চিংড়ি মাছের যেটা সবচেয়ে বড় জাতের হয়। এখানে বেশ কয়েকটা অ্যাকুরিয়ামে এই মাছটা রেখেছে। আমরা ঘুরে ঘুরে সব দেখে নিচ্ছিলাম। এখানে এত মানুষ ছিল, সত্যি বলতে বাচ্চাদেরকে খুব সতর্ক করে নিজের চোখে চোখে রাখতে হচ্ছিল। আমি বারবার খেয়াল করছিলাম আমার ছোটটা আগে আগে দৌড়িয়ে যাচ্ছিল। আমি ওকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, তার জন্য বারবার বলছিলাম ও যেন সাথে সাথে থাকে। এই তো আমরা গ্রাউন্ড ফ্লোরের সব মাছ দেখে এবার ফার্স্ট ফ্লোরে উঠে গেলাম। ডেকোরেশনের সৌন্দর্যে মানুষ এই জায়গাতেও অনেক ছবি তুলে নিয়েছে। উঠেই বড় একটা ক্র্যাব দেখে নিলাম এবং এই স্পেসটাতে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, ওরা সবাই মিলে ছবি তুললো। ওদের বাবা বলছিল এখানে দাঁড়াও ছবি তুলবো। আর এই যে আমি চলে আসলাম হাঁটতে হাঁটতে জেব্রা ফিশের কাছে। খুব সুন্দর লাগছিল এই ফিশের অ্যাকোরিয়ামটা। অবাক হয়ে তাকিয়েছিলাম বেশ অনেকক্ষণ। এবারে চলে আসছি
শার্কের মুখের ভিতর। এবার বুঝেন তাহলে কোথায় এসেছি? হ্যাঁ, এই মুখ দিয়ে প্রবেশ পথ। আস্তে আস্তে সবাই চলে আসলাম এবং এসে সত্যি সত্যি এখানে একটা শার্ক আছে, তবে এটা বাচ্চা শার্ক। প্রথমে যে ফিশটা দেখলাম সেটা হচ্ছে স্ট্রিং রে। এগুলো অনেকগুলো ছিল এবং এই জায়গাটাতে মানুষের এত ভিড় ছিল সেই মাত্র শার্কটা দেখবার জন্য। আর মানুষ যেভাবে ভিডিও করছিল, এখানে দাঁড়িয়ে থেকে শট নেওয়া ছিল খুব কষ্টের। তারপর চেষ্টা করেছি শটগুলো নিতে। এখানে বেশ অনেকগুলো ছিল স্টিং রে এবং শার্কটা এদের সাথে একসাথেই রেখেছিল। এই যে সেই শার্ক। আমরা সকলেই এখানে ছিলাম এবং সকলেই খুব এনজয় করেছি এই শার্কটা দেখে। হাঁটতে হাঁটতে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখানেও অনেক অ্যাকোরিয়ামে মাছ ছিল এবং কিছু মানুষকে দেখছিলাম ফিশ থেরাপি নিচ্ছে, কিন্তু মনে হচ্ছিল এটা স্বাস্থ্যহীনতা। এবং এখানে 7 মিনিটের 3D মুভি ছিল। আমার ছেলেরা দেখলো। ওই সময়টুকুতে আমরা বাইরে ওয়েট করে ওদেরকে একবারে নিয়ে এখানে এসে একটু ঘুরে নিলাম। এখানে অনেক দামি দামি জিনিস ছিল, এগুলো বাচ্চাদের খেলনা, কিছু অর্নামেন্টস, কিছু শো পিস, ওভার প্রাইস। আসলে এখানে কেনাটা একদম ঠকা ছাড়া আর কিছুই না। যাই হোক, আমরা দেখে চলে এসলাম থার্ড ফ্লোরে। এখানে বার্মিজ কিছু আইটেম ছিল, খাওয়ার কিছু শপ ছিল, রাইডার ছিল, সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই সময়টুকুতে সবাই চলে গেছে নিচে। ওর বাবা এসে আমাদেরকে নিয়ে গেল, বললো দেরি হয়ে গেছে চলো। আর আমার পিচ্ছি তো রাইডার চড়বে, বাবা রাইডার চড়বো, এই বায়না করছিল ওর বাবার সাথে। আর ওর বাবা তো রেগেই বলে তুমি থাকো, আমি চলে যাই। এই অবস্থা। যাই হোক, এই করতে করতে আমাদের সেদিন অনেক রাত হয়ে গেল। আমরা নিচে নেমে সবাই মিলে চা অর্ডার করলাম, সবাই দুধ চা খাবো। সবাই বসে দুধ চা খেয়ে নিলাম আর মজা করলাম সেই মুহূর্তটাতে। এভাবে শেষ হয়ে গেল আমাদের চতুর্থ দিন।